উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? ঋতুর বড় ভাইয়ের প্রস্তাবে যদি এবার শেহজাদের মা রাজি হয়ে শেহজাদের স্ত্রী ফাতেমাকে ঋতুর বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে কিন্তু কার্মা গ্রুপ সহ সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে ঋতুর বড় ভাই। ঋতুর বড় ভাই তো এমনটাই চাচ্ছিল যে কোনো মূল্যে যেন ঋতুর স্বামীর এই সম্পত্তিগুলো না থাকে। আর শেহজাদ যে কিনা গোলাম সেজে আছে, এ যদি আসল সত্য সব কিছু বুঝতেই পারে যে সেই শেহজাদ আর কেনই বা এই ছদ্মবেশে ঋতুর পিছনে পড়ে রয়েছে, তারও তো সুন্দর একটা সংসার রয়েছে, একটা মেয়ে রয়েছে। ফ্রিয়ার দিকে তাকিয়ে হলেও তো এই সম্পত্তি রক্ষা করা দরকার, ফ্রিয়াকে তার বাবার অধিকার দেওয়া দরকার। কি ঘটবে দুনিয়া টাকার গোলাম এপিসোড 5-এ? কবে আসবে এপিসোড 5? সবার আগে কিভাবে দেখবেন এপিসোড 5, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই এপিসোড 4 আপলোড করা হয়ে গেছে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। যারা এখনও 4 নম্বর পর্বটি দেখেননি দেখে আসতে পারেন ফ্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 4 নম্বর এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে। অলরাইট গাইস, 5 নম্বর পর্বের মূল আকর্ষণ হচ্ছে একদিকে ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিবে ঋতুর বড় ভাই, এইটা যদি গোলাম জানতে পারে, গোলাম কি বিষয়টা সহজভাবে মেনে নিবে? গোলাম যদিও নিজেকে গোলাম দাবি করতেছে, এই তো আসল শেহজাদ। কেন এই মির্জা বাড়িতে পড়ে রয়েছে তার রহস্য একটু পর আমরা জানতে পারবো। তবে আরও একটি মজার বিষয় হচ্ছে এই 4 নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখতে পাই যেখানে শেহজাদের খোঁজে চলে আসে ব্যাংক থেকে কর্মকর্তারা। এখানে এসে বলে কিন্তু গোলামের নাম দিয়ে বলে 200 কোটি টাকা লেনদেন হয়েছে এই গোলামের অ্যাকাউন্ট থেকে। এটার পর আর বুঝতে বাকি রইব না কারো যে গোলাম আসলে সাধারণ কোনো গোলাম নয়, এই আসল শেহজাদ। কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার রয়েছে এর, যার কার ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা বর্তমানে রয়েছে। আর 5 নম্বর পর্বে আমরা প্রথমের দিকেই দেখতে পারবো ব্যাংক থেকে লোকজন যখন এই মির্জা বাড়িতে আসবে তখন কিন্তু মির্জা বাড়ির লোক কিছুটা চমকে উঠবে। আর শেহজাদের অ্যাকাউন্টে এত টাকা লেনদেন হয়েছে, এই গোলামি শেহজাদ, এটা যখন সবার সামনে চলে আসবে তখন কিন্তু ঋতু নামের মেয়েটিও বিষয়টা বুঝতে আর বাকি রইবে না। ঋতু কি তখন গোলামকে আসলে স্বামীর স্বীকৃতি দিবে? এখনও তো দেয় না, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক সেই টাইমে যদি জানতে পারে গোলামের আগের স্ত্রী সন্তান রয়েছে, তাহলে ঋতু কিভাবে বিষয়টা মেনে নিবে? আর গোলামি কিভাবে এত কিছু সহ্য করতেছে, গোপন রাখতেছে? তাহলে কি তার বাবাকে যে হত্যা করেছে দাউদ খান, সেই দাউদ খানকে ধরার কারণেই ছদ্মবেশে রয়েছে মির্জা বাড়িতে? কারণ যদি দাউদ খান জানতে পারে গোলাম রয়েছে এই শহরে, তাহলে তো আর কি শেহজাদ রয়েছে এই শহরে, তাহলে শেহজাদের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। সেজন্য হয়তোবা এই শেহজাদি গোলাম সেজে আছে। তার মায়ের চোখ তো মিথ্যা প্রমাণিত হতে পারে না, মায়ের মন কখনো মিথ্যা বলতে পারে না। গোলামের মা কিন্তু শেহজাদের মা কিন্তু বারবার বলতেছে এই আমার শেহজাদ। নিজেও কিন্তু সে স্বীকার করেছে, যদিও মুখে বলতেছে না যে আমি শেহজাদ। কিন্তু যদি শেহজাদ না হয় তাহলে তার সিগনেচারে কার্মা গ্রুপের শেয়ার হোল্ডার কেন চেঞ্জ হয়ে যাবে? বিষয়টা এরকম যে সব কিছু মিলেই কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। 4 নম্বর পর্বটি যেরকম ইন্টারেস্টিং ছিল, 4 নম্বর পর্বটি যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। যারা অলরেডি এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে 4 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। অলরাইট গাইস, 5 নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরাইট গাইস, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। শুটিং, এডিটিং, কালার সব কিছু মিলে সর্বোচ্চ সময় লাগতে পারে আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় পেয়ে যাবেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। যদি কোনো টেকনিক্যাল সমস্যা না থাকে, বিদ্যুতের ঘাটতি বা নেটের কোনো সমস্যা না থাকে, তাহলে শুটিং, এডিটিং, কালার সব কিছু প্রায় শেষের দিকে আপনারা পেয়ে যাবেন আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায়। আজকের যে এরকম 12টার দিকে আপলোড করা হয়েছে ঠিক এরকম 12টার দিকে আপলোড করা হবে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে এক নজরে দেখে নেই গত পর্বতে আপনারা কে কোথা থেকে কীরকম কমেন্ট করেছিলেন, চলুন দেখে নেওয়া যাক। 3 নম্বর পর্বতে দর্শকদের কীরকম আক্ষেপ ছিল কমেন্ট বক্সে, সেটা কিন্তু কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায়। প্রথমে আমরা আসি হচ্ছে প্রাঙ্কিং যে পিন কমেন্টটা রেখেছিল এখানে, যে আজকে সবাই লাইক কমেন্ট করুন তবে সপ্তাহে 2টি পর্ব পাবেন। মানে উনি বলতেছে যে এই পর্ব আজকে যে 3 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে দুনিয়া টাকার গোলামের, এটাতে সবাই লাইক কমেন্ট করুন তাহলে সপ্তাহে 2টি করে পর্ব পাবেন। সেই অনুযায়ী কিন্তু মানুষ ধুমসে লাইক কমেন্ট করছে। এমনকি ওনার এই পিন কমেন্টে লাইক করছে প্রায় 5000-এর মতো। দেখতে পাচ্ছেন এখানে যে আপনার 4900 অলরেডি কিন্তু দেখা যাচ্ছে, তার মানে 5000-এর মতো এখানে লাইক করছে। তা পরের পর লেখাটা কী ছিল যে
শেহজাদের পুরনো লাইফ কেমন ছিল, তবে কি গোলাম কি শেহজাদ নাকি অন্য কোনো রহস্য আছে। মানে উনি এখানে প্রশ্ন ছেড়ে দিচ্ছে দর্শকদের কাছে, যে নাটকের ডিরেক্টরই প্রশ্ন ছেড়ে দিচ্ছে যে শেহজাদ আর গোলাম যে এখানে খেলাটা জমতেছে, যে শেহজাদ এবং গোলাম, শেহজাদের পুরনো লাইফ স্টাইল কেমন ছিল, নাকি গোলামই শেহজাদ, এখানে অন্য কোনো কাহিনী আছে কিনা, এই কাহিনীগুলোই জানতে পারবেন আপনারা 4 নাম্বার এপিসোডে। তবে সবচাইতে বেশি খারাপ লেগেছে এটা সবচাইতে বেশি খারাপ লেগেছে এই বিষয়টা, যে আপনারা যখন দেখছেন যে 3 নাম্বার পর্বটা আসছে হচ্ছে রোজা ঈদের আগে আসছে 3 নাম্বার পর্ব। তো ঈদের আগে যেহেতু আসছে 3 নাম্বার পর্ব, বৃহস্পতিবারে ঈদ হয়েছে, তো আমরা ধরে নিয়েছিলাম ঈদের দিন আসবে না, কারণ ঈদের দিন অনেক কাজবাজ থাকে, তো ঈদের দিন আসবে না। তবে এটা ধরে নিয়েছিলাম যে ঈদের দিন না আসলেও ঈদের পরের দিন আসবে, 2-1 দিন পর আসবে। তবে বেশ কিছুদিন হয়ে যায়, কারণ ঈদের ছুটিতে থাকে তাদের অ্যাক্টররা, সেই কারণেই কিন্তু তারা দিতে পারেনি। তবে অবশেষে কিন্তু ঘোষণা দিয়েছে যে 4 নাম্বার পর্ব আসবে কবে। যেহেতু আজকে ভিডিওটা অনেক আগে রেকর্ড করতেছি, যাই হোক আপনাদেরকে দেখায় যে কখন ঘোষণা দিয়েছে হচ্ছে আপনার 11 ঘন্টা আগে, অর্থাৎ 3 তারিখ 11 ঘন্টা আগে, মানে বুধবার 11 ঘন্টা আগে অলরেডি বুধবার ঘোষণা দিয়েছে যে আগামীকাল দুনিয়া টাকার গোলাম 4 আসতেছে, ধামাকা হবে, প্রথম ঘন্টায় দেখার জন্য সবাই রেডি থাকো। আর পরে আরও বলছে যে মাঝরাতে চরম গরমের ভিতর দুনিয়া টাকার গোলাম 4-এর শুটিং চলতেছে, আগামী বৃহস্পতিবার আসছে দুনিয়া টাকার গোলাম এপিসোড 4, দেখার আমন্ত্রণ রইল। মানে এটা ঠিক যে প্রচণ্ড গরমের মাঝে ওনারা কাজ করতেছে, বর্তমানে এই কয়েকদিন যে গরম, তবে আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে হয়তো এই গরম কিছুটা লাঘব হবে। আর তার আগে বলতেছে, একদিন আগে লিখছিল যে দুনিয়া টাকার গোলাম গরিব ঘরের রাজপুত্র 29 দেখুন, দুনিয়া টাকার গোলাম আপাতত নাই। তো যাই হোক, এখন আমরা আসি, ঈদ মোবারক সবাইকে, কেমন আছেন? ভালো। এখন আসি আমরা এইখানটাতে আসি, আমরা দেখা যায় কীরকম দর্শকরা কমেন্ট করেছেন এটা দেখি। মানে নাটক সম্পর্কে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর কিন্তু আমরা পড়ব। প্রথম যে কমেন্টটি আমরা পড়ব সেটি হচ্ছে, কমেন্ট করেছেন সাকিব শিকদার কমেন্ট করেছেন, এত দেরি হলে 8 ঘন্টা আগে কমেন্ট করছেন উনি, মানে আজকে বৃহস্পতিবারে বুধবারে কমেন্টে করছেন উনি কমেন্ট করছেন, এত দেরি হলে নাটক লিখতে চায়, নাটক লিখছে, যাই হোক আমরা ধরে নিলাম নাটকটা আমি দেখব না, আমার সাথে কে কে একমত আছো তারা লাইক দাও, এমনটাই বোঝাতে চাইছে। যাই হোক 9 জন ওনার সাথে একমত আছে, তো ওনাদের 9 জনের সঙ্গে আমিও আছি একমত, তাহলে 10টা লাইক হয়ে গেল, কারণ এত দেরি করলে কিন্তু নাটকগুলো দেখার আকর্ষণ থাকে না। যাই হোক, পরবর্তী কমেন্ট করেছেন 10 দিন আগে দুনিয়া টাকার গোলাম যখন 3 আপলোড করা হয় তখন একজন কমেন্ট করেছেন, কমেন্টটা হচ্ছে কমেন্ট করেছেন ইশাদ খন্দন বিডি, যাই হোক চ্যানেলের নাম হয়তো এটা, ঢুকে দেখি কি অবস্থা হয়। ইনসাইড কণ্ঠ মোটামুটি সাবস্ক্রাইবারও আছে ভালো, প্রায় 8000-এর মতো সাবস্ক্রাইব। এই চ্যানেলে যদি আমরা ঢুকি, এই চ্যানেলে কিন্তু এই নিউজ টাইপের ভিডিও প্লাস নাটকের আপডেটও দেয়। যাই হোক, ইনসাইড কণ্ঠ ভিডিওকে আমি প্রমোট করে দিলাম। ভাইয়া যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, কমেন্ট বক্সে আপনার নামটা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনার নাম কি, কোথা থেকে ভিডিওগুলো দেখেন। এখানে আরও একজন উত্তর দিয়েছে, মিনার 0002X 10 দিন আগে, সিলেট থেকে বলছি এই সপ্তাহে এপিসোড মোবাইলে চার্জ নাই, যাই হোক সিলেট থেকে দেখছি এই সপ্তাহে এপিসোড 4 দেখতে চাই, একটু লং টাইম দিলে রিলিজ করবেন প্লিজ। মানে উনি বলতে চাচ্ছে যে নাটকটা যেন লং টাইম করা হয়, নাটকটা যেন একটু বড় করা হয়। মানে লং টাইম বলতে বোঝাতে যাচ্ছে যে 26 মিনিট, এখন যদি 22 মিনিট বা 26 মিনিট থাকে, এটা যেন আরও একটু বাড়ানো হয়, প্লাস 30 মিনিট 40 মিনিট করানো হয়। তো যাই হোক, অনেকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তো নেক্সট কমেন্ট করেছেন যিনি, মাহমুদুর রহমান, মাহমুদুর 47 মাহমুদুর, এটাও কি চ্যানেল নাকি? এটাও চ্যানেল, ওনার চ্যানেলে সাবস্ক্রাইব 259। যাই হোক, প্রমোট করে দিচ্ছি ফ্রি। তো মাহমুদুল ভাই যদি আমাদের ভিডিওটি দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম তো অবশ্যই জানান, আপনার জেলার নাম জানাবেন। তো উনি লেখছে, দুনিয়া টাকার গোলাম পর্ব 3 দেখার জন্য আকুল অপেক্ষায় কে ছিল সাড়া দাও। মানে 3 নম্বর পর্ব যখন আপলোড হয় তখন এই কমেন্টটা করছে যে এই 3 নম্বর পর্বটি দেখার জন্যই কারা আকুল আগ্রহ নিয়ে বসেছিল তারা একটু সাড়া দাও। তো এই 3 নম্বর পর্ব দেখার জন্য অনেকে অধীর আগ্রহ ছিল, তাদের মধ্যে সাড়া দিয়েছে 795 জন। এখানে কমেন্ট করেছেন অনেকে যে আমি ছিলাম, এরকম অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের কমেন্টটি করেছেন আমাদের নাইম আহমেদ ভাইয়া,
উনি কমেন্ট করেছেন ফ্রিজে পানি রাখলে ঠান্ডা। সরি সরি সরি, আমি প্রথমে বলেছিলাম যে নাটক সম্পর্কে যে কমেন্টগুলো এগুলোই কিন্তু আমরা আজকে পড়বো, নাটকের বাইরে কোনো কমেন্ট আমরা পড়বো না। তারপরের কমেন্ট করেছেন জোনাইদ মালিঠা, যাই হোক জোনাইদ মালিহা লিখতে চাইছে, মালিথা লিখছে আজ রবিবার তবে দুনিয়া টাকার গোলাম নাটকের 4 নম্বর এপিসোড আসলো না কেন? আসলে ভাই রবিবারে অনেকে আশা করছিলেন যে রবিবারে আসবে, কারণ যেহেতু বৃহস্পতিবার এবং রবিবারে আসে। তবে আপনাদের জন্য সুখবর, বৃহস্পতিবারে আর রবিবারে যেরকম আপনারা দেখতে পান সেই রকমই কিন্তু এখন থেকে দেখতে পারবেন, যদিও একটু সময়ের বিলম্বনার কারণে, ঈদের ছুটির কারণে কিন্তু দেখতে আপনারা পাননি। সামনের পর্বগুলো সময় মতো পেয়ে যাবেন। পরের কমেন্টটি কে করেছে দেখি যে পর্বগুলো কমেন্ট করেছেন জিতু ব্রাহ্মণ কমেন্ট করেছেন পর্বগুলো 40 মিনিটের উপরে চাই, কে কে আমার সাথে একমত তারা লাইক দিয়ে যাবেন। আসলে ওনার সাথে একমত হয়েছেন 300 জন, আর ওনার সঙ্গে কথোপকথন করেছেন 19 জন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিতু ব্রাহ্মণ ভাইয়া না আপু, যাই হোক এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন কমেন্ট করেছেন এমডি ইব্রাহিম J4R JQ, গরিব ঘরের রাজপুত্র এই নাটকটা কে কে দেখো তারাই শুধু হাত তুলবে। যাই হোক এখানে হাত তুলেছে 218 জন আর যোগাযোগ করেছে 12 জন। হায় 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 হায়। 4 নম্বর পর্ব দেখার জন্য কে কে বসে আছেন একটু জানাবেন। আমি দেখার জন্য বসে আছি, কিন্তু 4 নম্বর পর্বটা এখনও দিচ্ছে না। যাই হোক বৃহস্পতিবারে পেয়ে যাবেন, অর্থাৎ আমার ভিডিওটি যেদিন আপলোড হচ্ছে সেই দিনই হয়তো বা অনেকে দেখে ফেলছেন 4 নম্বর পর্ব। তারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে 4 নম্বর পর্বটি। পরবর্তী কমেন্ট করেছেন দুনিয়া টাকার গোলাম এপিসোড নাম্বার 4-এর জন্য কে কে অপেক্ষা করতেছেন তারা সাড়া দেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তারপরের কমেন্ট করেছেন দুনিয়া টাকার গোলাম এপিসোড 1 নাম্বার চাই। হায় হায়, মোবাইলটা রোটেট করলে কীরকম হয় দেখি তো, একটু রোটেট। হায় হায়, সেই তো এনে কমেন্ট করবো কই? কমেন্টের নাটক দেখা যায়। তো কমেন্ট পড়া যাবে না। এরকম বউ তুমি কই পাবা? হ্যাঁ, যাই হোক ওই রোটেট করে আমরা কমেন্টগুলো পড়তে চাইলাম, তাহলে দেখতে যেন একটু ভালো লাগতো। যাই হোক দেখা গেল না, যেহেতু স্কুল গ্যাং এপিসোডের জন্য কে কে মিস করছেন। সপ্তাহে 3টি করে এপিসোড 50-60 মিনিট দেওয়া হোক। কমেন্ট করেছেন ফাহিম বাই 2। 3 নম্বর পর্ব দাও দেখি, ফাইনাল 4 নম্বর পর্ব কবে ছাড়বেন, কোন দিন দেখতে পারবো? দেখতে চাই আমি। কমেন্ট করছি আল আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। 4র্থ পর্ব আগামীকাল সন্ধ্যা 7টার সময় আসবে, সবাই রেডি থাকেন। আসলে সন্ধ্যা 7টায় নয়, আগামীকাল দুপুর 12টায় আসবে, সবাই রেডি থাকেন। কে কে একটা পর্ব মিস করেননি আমার মতো হাত তুলুন। 73 জন হাত তুলছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমটি রিপন হোসেন কমেন্ট করেছেন। পরবর্তী কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, এক নাটকটার সপ্তাহে 2টা করে পর্ব দিবেন, কে কে আমার সাথে একমত তারা সাড়া দেও। নুসরাত, ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনি অবশ্যই আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন জানাবেন যে আমাদের এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। 4 নম্বর পর্বের অপেক্ষায় আছেন কে কে? হ্যাঁ অবশ্যই বেশি। তো এছাড়াও অনেকে অসংখ্য কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে যদি আপনার নামটি কমেন্ট বক্সে দেখাতে চান, অবশ্যই আপনার নাম সুন্দরভাবে কমেন্ট বক্সে লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, নাটক সম্পর্কে কিছু একটা কথা লিখবেন যে দুনিয়া টাকার গোলাম এই নাটকটি আপনার কাছে কেমন লাগে, এই নাটকের প্রতিটি পর্ব দেখার জন্য আপনি কত অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। আপনার এই মূল্যবান মতামত আমরা আশা করছি কমেন্ট বক্সে। ধন্যবাদ। শেষ পর্যন্ত যখন দেখবেন যে আপনার গোলামের আসল পরিচয় বেরিয়ে আসবে সবার সামনে। হাতের মধ্যে ইয়ার বাড়ি লাগছে, কি বলে, পেরেক টুটপার যায়, ওয়ালের মধ্যে পেরেক ঢুকাবার যায়, হাতের মধ্যে লাগছে, হাতের কাট লাগার অবস্থা দেখুন। যাই হোক নাটক সম্পর্কে আমরা আসি। তো যখন আপনারা দেখবেন যে গোলামের আসল পরিচয় বেরিয়ে আসবে, তখন নাটক শেষের দিকে। তবে আমার মনে হচ্ছে এই নাটকটি বেশি দিন চলবে না,
কারণ নাটকটির কমেন্ট বক্স চেক করলে আপনারা পাবেন যে এই নাটকটি নাকি কোনো এক ইংলিশ মুভির কপি, এমনটাই তারা বলতেছে, দর্শকরা বলতেছে যে এটা ইংলিশ মুভির কপি দেখা যাচ্ছে। আর দুই একটা পর্ব গিয়ে এই নাটকের আর কোনো গল্পই খুঁজে পাবে না ডিরেক্টর সাহেব, কারণ কপি জিনিস বেশি দিন চালাতে পারবে না। আর যদি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নির্মিত হয় তাহলে আমি আশা করছি বেশ কিছুদিন চলবে, মানে তাদের ইচ্ছা মতো চালাতে পারবে। যেরকম গরিব ঘোড়া রাজপুত্র চালাচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল নাটক ছিল। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, 100% আমি মানি যে গরিব ঘোড়া রাজপুত্র থাম্বনেলে এখন যে ওয়েব সিরিজ লেখাটা দিচ্ছে, ভাই এই ওয়েব সিরিজ প্রথম থেকে লেখা ছিল না, এটা সিঙ্গেল নাটক ছিল। তো সিঙ্গেল নাটকে যখন দেখতেছে ভালো ভিউজ আছে, রেসপন্স তো সেই লেভেলের। অন্য একটা চ্যানেলে কিন্তু এই প্রথম পর্ব আপলোড করা হয়েছিল, মনে হয় দ্বিতীয় পর্ব এটার থেকে আপলোড হয়েছে বা 3 নম্বর পর্ব থেকে, যাই হোক। কারহিম নামে যে চ্যানেলটি, এটা সাবস্ক্রাইব ছিল কম 6 লাখ কি 7 লাখ সাবস্ক্রাইব ছিল। তো এটার ভিডিও আপলোড দিবার যখন ধরলো তখন থেকে কিন্তু সাবস্ক্রাইব ঝড়ের গতিতে পারে 1 মিলিয়ন ক্রস করে ফেলালো। তো হতে পারে সিঙ্গেল নাটক, এই জন্য আমি বললাম যে সিঙ্গেল নাটক যেই চ্যানেলে আপলোড করা হয়েছিল সেই চ্যানেলে হয়তো বা নাটকটি কোনটাকে বা নাটকটি কিনে নিয়েছিল সেই চ্যানেলের মালিক, প্রাঙ্কিং থেকে সেই নাটকটি হয়তো বা কিনে নিয়েছিল। যাই হোক, এটা আমার ধারণা। কিনে নেওয়ার পর যখন ওই চ্যানেল পরের নাটক কিনবে না তারা বা কিনতে আগ্রহী নয়, তখন এগের নিজস্ব কোনো একটা চ্যানেলে এই নাটকটা চালাচ্ছে। বর্তমান কিন্তু ভালো সাড়া পাচ্ছে। তবে দর্শকদের যে মনের আশা আকাঙ্ক্ষা, এটা দেখা উচিত ডিরেক্টরদেরকে, আমি মনে করি। কারণ স্ক্রিপ্ট রাইটাররা সুন্দরভাবে খালি স্ক্রিপ্ট লিখবে আর ডিরেক্টররা ডিরেকশন করে যাবে, বিষয়টা এরকম নয়। কিন্তু দর্শকরা কি চাচ্ছে, দর্শকদের চাকেও প্রাধান্য দিতে হবে। গরিব ঘোড়া রাজপুত্রর যদি এখন কমেন্ট বক্স আমরা দেখি, অনেক অনীহা কিন্তু আসতেছে। কমেন্ট বক্সে দেখলে বোঝা যাচ্ছে যে দর্শকদের অনেক অনীহা। দর্শকরা এই নাটকের ফিনিশিং চাচ্ছে, কারণ এই ভুল বুঝাবুঝি, যদি মেঘলা ঠিক থাকতেছে তা অনেক ভুল বুঝতেছে, যদি অনেক ঠিক হচ্ছে তো মেঘলা বেঁকে বসতেছে। তো এই ভুল বুঝাবুঝি আর কতদিন চলবে, এইরকম একটা বিষয় নিয়ে দাঁড়াচ্ছে। তো এখন আসি আমরা এই দুনিয়া টাকার গোলাম এই নাটক নিয়ে। তো এই নাটকের কমেন্ট বক্সে দর্শকরা কমেন্ট করতেছে যে এটা নাকি কপি নাটক। তো ভাই আপনারা ভালো হবেন কবে, দর্শকরা ভালো হবেন কবে আপনারা? ওই নাটক বেশি দিন চলতেছে, এই জন্য ওটা আপনাদের কাছে ঝামেলা মনে হচ্ছে যে এতদিন চলে একটা নাটক। আর এই নাটক আপনারা চালাচ্ছে প্রথম থেকেই, তো কপি নাটক বেশি দিন চলবে না। তো বেশি দিন চালালেও দোষ, না চালালেও দোষ। যাই হোক, আমরা আশা করছি প্রাঙ্কিংয়ের যে গল্পগুলো প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, এই গল্পগুলোতে আমি আশা করছি যে বোরিং আসবে না। কারণ এর আগেও স্কুল গ্যাং সহ বিভিন্ন নাটক এখানে আপলোড করা হয়েছে, বোরিং আসার আগেই কিন্তু এই ওয়েব সিরিজগুলো শেষ করে দেওয়া হয়েছে। তো তার ধারাবাহিকতায় ভাবতেছি যে এই যে ওয়েব সিরিজ এখন বর্তমান চলতেছে, এটাও বোরিং আসার আগেই শেষ করে দেওয়া হবে। কারণ এই ওয়েব সিরিজের অলরেডি কিন্তু 3টি পর্ব আপলোড করা হয়ে গেছে, মনে হয় 3টি না, হ্যাঁ 3টি পর্ব আপলোড করা হয়ে গেছে। এই 3টি পর্বতে দর্শকদের এত সাপোর্ট, যেটা বলার বাহিরে। 3টি পর্ব দিয়ে আর্থিক সাজিব ভাইয়া বুঝে গেছে যে এই নাটকটা কতদিন চলা উচিত। তো আমরা আশা করছি এই নাটকটি বহুত পর্ব চলবে। আপনাদের আশা কি, আপনারা কি চান, আমার দর্শকরা কি চান, আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন তারা কি চান, যে এই নাটকটি বেশি দিন আরও চলুক নাকি নাটকটি শেষ হয়ে যাক? কারণ এই নাটকের যে এত চাহিদা আছে এটা কিন্তু আমি বুঝি। কারণ এই চ্যানেলের রিসেন্টলি একটা ভিডিও যে আপলোড করা হয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলেই কিন্তু বোঝা যায় যে দর্শকরা কত আগ্রহ নিয়ে বসেছিল যে ঈদের দিন বৃহস্পতিবারে দেখবে গরিব দুনিয়া টাকার গোলাম। কিন্তু যেহেতু ঈদের দিন, সেই দিন তো আপলোড করা সম্ভব হয়নি। ঈদের দিন অনেকে ব্যস্ত থাকে, অনেকে সার্চ দেয়নি ইউটিউবে, আস্তে আস্তে পরে দিচ্ছে সার্চ যে দেখা যাক পাই কিনা। তো পরে যখন সার্চ দিছে দর্শকরা, পুরোটাই কিন্তু দর্শকরা অবাক হয়ে গেছে, হতাশ। কারণ বৃহস্পতিবারে আসলো না, তখন দর্শকরা ধরে নিল যে রবিবারে আসবে। তো রবিবারেও যখন আসলো না, তখন দর্শকদের মনে এমনটা ক্ষোভ প্রকাশ হলো যেটা বলার বাহিরে, যে আমরা নাটকই দেখবো না। তো অবশেষে সব জল্পনা কল্পনা বাদ দিয়ে বৃহস্পতিবারে নিয়ে আসলো আর্থিক সাজিব ভাইয়া দুনিয়া টাকার গোলামের 4 নাম্বার পর্ব। তো এই 4 নাম্বার পর্ব দেখার পর কমেন্ট বক্সে এখন ধুমসে কমেন্ট হচ্ছে যে 5 নাম্বার পর্বটি অতি দ্রুত দেওয়া হোক। মানে দর্শকদের এতটা আগ্রহ, একদিনের মধ্যে যদি 10টা করে পর্ব দেওয়া হয় তাহলে মনে হয় ওরা বেশি খুশি হবে। অনেকে তো এরকম বলে যে সপ্তাহে 60টি করে পর্ব দেওয়া হোক। আসলে প্রাঙ্কিংয়ের যে বর্তমানে কতগুলো নাটক চলতেছে সেটা প্রাঙ্কিংয়ের ডিরেক্টররাই ভালো জানে। অনেক চ্যানেলে কিন্তু সিঙ্গেল নাটক চলতেছে। তাছাড়াও গরিব ঘরের রাজপুত্র তো আছেই, এটা ওয়েব সিরিজ, সপ্তাহে 2টি করে পর্ব। আবার এই দুনিয়া টাকার গোলাম সপ্তাহে 2টি করে পর্ব।
তো সপ্তাহে দুইটি চারটি, মানে 4 দিন চলে গেল, তাহলে থাকে কয়দিন? 7 দিনের মধ্যে 4 দিন গেলে 3 দিন। এই 3 দিনে তো অনেক সিঙ্গেল নাটকও তারা করতেছে। আর আপনারা চাচ্ছেন যে সপ্তাহে 7টি পর্বই দেওয়া হোক, এটা কখনোই পসিবল না, এটা তারা দিবেও না। শুধুমাত্র বাংলাদেশে একটি চ্যানেলে দেখছি, সেটা হচ্ছে ইগল ড্রামা সিরিজ, যারা কিনা সপ্তাহে মনে হয় 3টি করে কি 4টি করে পর্ব দেয়, মানে প্রতি 2 দিন পর পর একটি করে পর্ব, প্রতি একদিন পর পর একটি করে পর্ব। আজকে যদি আসে তাহলে আগামীকাল আসবে না, গতকাল আসবে না, বা পরের দিন আসবে। তারাই ইগল টিমই বর্তমান একটা চ্যানেল, যেখানে আমরা ইগল টিমই বাংলাদেশের মধ্যে সবচাইতে একটা চ্যানেল যে কিনা নিয়ম মেনটেন করে নাটক আপলোড করে। প্র্যাঙ্কিংয়ের এর আগেও আমরা দেখছি অনেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো ভিডিও আপলোড করতে পারে না। 12টার ভিডিও আপলোড হয় 12:30টার দিকে, 12টার ভিডিও আপলোড হয় 1টার দিকে, কিন্তু অন্য চ্যানেলগুলো এই সমস্যাগুলো হয় না। ইগল টিমের আজ পর্যন্ত আমি দেখিনি যে সময় মতো তারা নাটক দেয়নি। আর তাছাড়া তাদের কিন্তু অনেকগুলো চ্যানেল রয়েছে, কোনোটা 3টার দিকে আসে, কোনোটা 3:30টার দিকে আসে, কোনো 3টা 3:30 এই টাইমে তারা আপলোড দেয়। আর শুধুমাত্র প্রাঙ্কিং এরা কিনা 12টার দিকে আপলোড করে। যাই হোক, 12টার দিকে আপলোড করে এটা আফসোস নয়, বা বলা খারাপ লাগারও কিছু নয়। সমস্যা হচ্ছে সময় মতো দিতে পারে না। এমন কোনো দিন দেখা যায় 12:30টার দিকে দেয়, 2টার দিকেও দেয়, এমনও দেখছি। দুনিয়াটা টাকার গোলামি মনে হয় 2 নম্বর পর্বই মনে হয় দিছিল না, গরিব ঘরের রাজপুত্র মনে হয়। তো আমি ধরে নিচ্ছি আপনি দুনিয়া টাকার গোলামের একজন দর্শক। তো আপনি যখন নাটকটি প্লে করতে গেলেন বা নাটকটি দেখার জন্য ইউটিউবে গেলেন, গিয়ে দেখতেছেন যে নাটকটি এখনও আসেনি, আসতে দেরি হবে, অথবা কমিউনিটিতে পোস্ট করা হয়েছে যে নাটকটি আজকে আপলোড করা হবে না, কয়েকদিন পর আপলোড করা হবে, তাহলে আপনার কেমন লাগবে বিষয়টা বোঝেন। তো এইরকমই অনেক দর্শকদের ক্ষোভ যে এই বৃহস্পতিবারে যদি আপলোড না হতো তাহলে প্রাঙ্কিংয়ের নাটক দেখাই বন্ধ করে দিতাম। যদিও মনের আবেগ প্রকাশ করতেছে, আসলে বন্ধ করে দিবে না। নাটক দেখে শুধুমাত্র অবসর সময়কে কাজে লাগায়, বা অবসর সময় বসে থাকে যারা, তারাই নাটক দেখে। মানে ইউটিউবে যারা ইউটিউব ঘাটাঘাটি করে, কাজ রেখে তো আর কেউ এইসব করে না। যখন যাদের কাজ থাকে না তখন এইসব করে, অথবা অনেক আগ্রহ নিয়ে অনেকে বসে থাকে যে দেখে কাজ বাজ করবো, যাই হোক, এরকম একটা বিষয়। তো আমার দর্শক হিসেবে আপনাকে আমি বলছি, আপনি কত আগ্রহ নিয়ে বসে থাকেন দুনিয়া টাকার গোলাম এক একটা পর্ব দেখার জন্য। সাপোজ ধরেন আজকে 4 নম্বর পর্ব দেখছেন, 5 নম্বর পর্বের জন্য আপনি কতটা আগ্রহ নিয়ে বসে আছেন, আপনার আগ্রহ একটু আমরা দেখতে চাই। আপনার আগ্রহের কথা আমাদের কাছে একটু শেয়ার করুন আমাদের সঙ্গে, যে আপনি কতটা আগ্রহ নিয়ে বসে আছেন 5 নম্বর পর্বটি দেখার জন্য। গরিব ঘোড়ার রাজপুত্র নাটক সহ এই প্রাঙ্কিংয়ের যত নাটক আছে, এই নাটকগুলো দেখার জন্য কারা কারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আপ ডাউন ছোট বড় সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনার আগ্রহ কতটুকু। আপনার নাম সহ কমেন্ট বক্সে লিখবেন। যদি আপনার কমেন্টটা আমাদের কাছে ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট আমরা ভিডিও স্ক্রিনে তোলার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ড্রামা ওয়েব সিরিজ ধরনের নাটকগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার ড্রামা ওয়েব সিরিজ ধরনের যে কোনো নাটক, বাংলাদেশি যে কোনো নাটক, সেটা প্রাঙ্কিং হোক, ইগল টিম হোক, অথবা সিঙ্গেল যে কোনো চ্যানেল হোক, যে কোনো নাটক আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলেই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সম্পর্কে জানেন তারা কিন্তু বিষয়টা জানেন। আর এই দুনিয়া টাকার গোলাম নাটকের 5 নম্বর পর্বের জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। সো গাইস, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্ব কবে আসবে সেটা কিন্তু ভিডিওর প্রথমে বলা হয়েছে, আবারও বলতেছি। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী রবিবার যদি কোনো যদি যান্ত্রিক ত্রুটি যদি না হয়, মানে যেহেতু এসব নেট এডিটিং কারেন্ট সব কিছু মিলেই কিন্তু আপলোড করা হয়, যদি এই ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে আগামী রবিবার দুপুর ঠিক 12টায় পেয়ে যাবেন, গরম লাগতেছে পেয়ে যাবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো গাইস, ভিডিও শেষে আবারও বলতেছি, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আর গাইস, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। যতক্ষণ না আসেন নেক্সট ভিডিও, ততক্ষণ উপভোগ করুন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সহ আমাদের চ্যানেলের বিভিন্ন যে নাটকগুলোর আপডেট রয়েছে, নাটকগুলো রয়েছে সেই নাটকগুলো। ধন্যবাদ সবাই।